حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির সঙ্গে আমাদের সকল ভাই বোনদেরও দোয়া আছে। মাওলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত যে ইসলামিক ক্যালেন্ডার বা তারিখ অনুযায়ী 26 রজব বা 26 রজব জনাবে আবু তালিব আলাইহিস সালামের ওয়াফাতের দিন। আমি আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে জানতে চাই যে জনাবে আবু তালিব আলাইহিস সালামে এমন একটি পার্সোনালিটি, ওনার বিষয়ে অনেক কিছু ভ্রমিত আছে সমাজের মধ্যে বা সমাজে অনেক কিছু মিসকনসেপশন পাওয়া যায়। ওনার হিস্ট্রি, ব্রিফ হিস্ট্রি বা সংক্ষিপ্তে যদি ওনার জীবনী নিয়ে কিছু আপনি বলতেন, ওনার কিছু অবদান ইসলামের প্রতি, হ্যাঁ, এবং শেষে উনি কাফের ছিলেন না মুসলিম ছিলেন, এই বিষয়ে যদি আপনি কিছু প্রকাশ দিতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। মাওলানা সাহেব। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি জিনিস স্মরণ করিয়ে দিয়েছেন। আমার প্রিয় দর্শক মণ্ডলী, রওশন ভাই যেমন আপনাদের তরফ থেকে একটা প্রশ্ন রেখেছেন যে আজ 26 রজব জনাবে আবু তালিব আলাইহিস সালামের মাওলাই কায়নাতের পিতা হযরতে ইমরান আব্দে মানাফ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিমের ওয়াফাতের দিন। তো ওনার সংক্ষিপ্ত জীবনী আর ইসলামের জন্য ওনার কি অবদান আমি বলতে চাই। আর অবশেষে মুসলমানদের মধ্যে যে একটি কুসংস্কার বলবো বা একটি কথা ছড়িয়ে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে শেষ মুহূর্তেও নাকি কলেমা পড়িয়ে মুসলমান করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি কলেমা পড়েননি। আর এই রওয়ায়াত যিনি নকল করেছেন সাহেব। জি জি। তো আমি আয়নার মতো আজ মুসলমানদেরকে কিছু দেখাতে চাই রওশন ভাই। তো আগে জানাবে আবু তালিবের সম্পর্কে একটু বলে নি। জি। জানাবে আবু তালিব, ওনার পুরো নাম হচ্ছে ইমরান আব্দে মানাফ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। মনে রাখবেন, আবু তালিবের আসল নাম হচ্ছে ইমরান। ওনার বংশকে আলে ইমরান বলা হয়েছে সূরা আলে ইমরান, যার জিকির হয়েছে কোরআনে। মনে রাখবেন, আবু তালিব ওনার কুনিয়াত, ওনার বড় ছেলের নাম তালিব, ওই জন্য ওনাকে আবু তালিব বলা হতো। ওনার আপনদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাইপো ছিলেন এবং মাওলা আলী আলাইহিস সালাম ওনার ছেলে ছিলেন। আর উনি নবীর কেফালাত করেছিলেন, নবীকে পালন করেছিলেন, যেমন নিজের ছেলে আলীকে পালন করেছিলেন। আর ওনার জন্মের সঠিক তারিখ উল্লেখ হয়নি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আসার 35 বছর আগে উনি এই দুনিয়ায় এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো 35 বছর বয়স ওনার বেশি ছিল। আর উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, ওখানেই বসবাস করছিলেন, আর ওখানেই উনি ওফাত পেয়েছিলেন। আজকের দিন 26 রজব 10 বেসাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মবুস বারে সালাত হয়েছিলেন, আজকের রাত্রে যার উল্লেখ হবে। আর ওই বছর 50 বছর বয়স যখন নবীর ছিল, তখন জানাবে আবু তালিব এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তাকে 10 বেসাত ওই জন্য বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের কারণে এত দুঃখিত ছিলেন, কেননা জানাবে আবু তালিবের ওফাতের জাস্ট 40 দিন হলে 45 দিন পরে ওনার জীবন সাথী জানাবে খাদিজাকে উনি হারিয়ে ফেলেছিলেন। তো এই উভয় দুই বাজু, দুই বল বা দুই হাত নবী হারিয়ে ফেলেছিলেন শক্তি হিসাবে। তো নবী বড় দুঃখিত ছিলেন, খুব গমগীন ছিলেন। তাই রওয়ায়াতের মধ্যে ওই বছরকে আমল হুজুন লেখা হয়েছে, পুরো বছর নবী শোকতাপ করেছিলেন। যারা মহরমের 10 দিন বা 40 দিন আমাদেরকে আজাদারি বা শোকতাপ করতে দেখে কোশ্চেন মার্ক করে, সওয়াল করে যে এত শোক পালন করা যাবে কিনা, বিদাত বলে, তারা নবীর জীবনী তুলে দেখুক। নবী পুরো 1 বছর 2 ব্যক্তির জন্য শোকতাপ করেছিলেন। ঠিক ঠিক। নবীর সুন্নাত এটা, 1 বছর কোনো খুশির আসরে যাননি, কোনো খুশির কাজ করেননি। 1 বছর পরে বা রাওয়ায়াতে 2 বছর পরে উনি
বিবাহ করেছিলেন। মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মাআলা যাকে বলা হয়, জনাবে আবু তালিব যদি মুসলমান না হতেন, নবী ওনার জানাজা কি করে পড়েছিলেন? মুসলমানদের কবরস্থানে ওনার কবর কি করে আছে? মুসলমানদের মধ্যে একটা কুসংস্কার ছড়িয়ে আছে বা রওয়ায়াত বিখ্যাত যে উনি রওয়ায়াত করছেন, আমি নবীর সঙ্গে ছিলাম। নবী নিজের জীবনের মানে জনাবে আবু তালিবের জীবনের শেষ সময়ে নবী নিজের চাচার পাশে বসে চেষ্টা করছিলেন ওনাকে কলেমা পড়ানোর, যে চাচা আপনি কলেমা পড়ুন, মুসলমান হয়ে যান, যাহাতে আমি আপনার শেফাত করতে পারি। কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত কলেমা পড়েননি, ওইভাবে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর কুফুরের অবস্থায় মরে গিয়েছিলেন। এটা মুসলমানদের বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো বলতে থাকে। এবারে তাদেরকে আমি যে আয়না দেখাচ্ছি কি বলছি একবার শুনবেন। রোশন ভাই আপনিও ভালো করে মন দিয়ে শুনুন, আমার দর্শক বন্ধুদেরকে বলছি। যে রাবি রওয়ায়াত করছে যে আমি নবীর সঙ্গে ছিলাম, নবী কলেমা পড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত কলেমা পড়েননি। জানাবে আবু তালিব কবে দুনিয়া থেকে গেছেন? যখন মানে 10 বেসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের 3 বছর আগে। 3 বছর আগে জানাবে আবু তালিব মারা গিয়েছিলেন। জীবনী তুলে দেখুন, মুসলমানরা তুলে দেখুক, আর কোনো অস্তিত্ব উজুদ ছিল না নবীর জীবনে মক্কায়। খুব যদি নিকটতম বলি, 3য় নইলে 4র্থ হিজরিতে মদিনায় আসে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। ইয়ামানের বাসিন্দা ছিল, এর নামও পুষ্ট বলে ডাকা হয়েছিল, এসব আমি ইতিহাস শুনে রেখেছি। মদিনায় এসে ইসলাম গ্রহণ করে, নবীর সঙ্গী হয়, সাথী হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের যার 5-7 বছর আগে, মানে 2 হিজরি, 3 হিজরি, 4 হিজরি এবং ইতিহাসে 6 হিজরিও লেখা হয়েছে। আমি যদি খুব নিকটতম বলি 2 হিজরি, তবুও সাক্ষাৎ নবীর সঙ্গে হয়েছে মদিনায় 2 হিজরিতে। সেই কি করে রওয়ায়াত করতে পারে যে আমি সঙ্গে ছিলাম, নবী নিজের চাচাকে কলেমা পড়াচ্ছিলেন আর নবী কলেমা পড়েননি? রোশন ভাই ঠিক বুঝতে পারেন যে মুসলমান কিভাবে অন্ধবিশ্বাসী। আম মুসলমানের একটি দোষ, মানে আমরা কি কথা শুনে ও কথাকে বিশ্বাস করে নেই, তদন্ত করি না। অ্যাকচুয়ালি যে ইসলামিক ইতিহাসে যে বনু উমাইয়ার সময় যে হাদিসের যে মানে ফ্যাক্টরি চালানো হয়েছিল, ওই ফ্যাক্টরিতে এই হাদিসটি মানে গড়া হয়েছিল। আর এর আগে কিছু বলার প্রয়োজন থাকে না, এর আগে আর কিছু বলার দরকার নেই। যে ব্যক্তি নবীর জীবনে মদিনায় এসেছে, সে মক্কার সম্পর্কে কি করে বলতে পারে যে আমি সঙ্গে ছিলাম, আমার সামনে নবী কলেমা পড়ানোর চেষ্টা করছিলেন, যে নিজে সে সময় মুসলমান ছিল না। এবার আমার রোশন ভাই যেটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন বা উনি জানতে চেয়েছেন যে জানাবে আবু তালেবের ইসলামের জন্য কি অবদান ছিল। তো আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আজ যে ইসলামকে গ্রহণ করে জেনে মেনে আমরা বা আপনারা মুসলমান, এই হচ্ছে সবচেয়ে বড় অবদান ছিল জানাবে আবু তালেবের। কেননা ইসলামের প্রচার ওনার বাসা থেকে শুরু হয়েছিল, দাওয়াতে জুলাশিরা ওনার বাসায় ছিল, ওখান থেকেই এই ইসলামের প্রচার শুরু হয়েছিল। আর ওই ইসলামের প্রচারের কাজে যে বংশ যারা নবীর সাথ দিয়েছিল, আবু তালিবের সন্তানরা ছিল, আবু তালিবের বংশ ছিল। আর এই ইসলামকে বিপদ থেকে যারা বাঁচিয়ে গেছে, জীবনদান দিয়ে ইসলামের রক্ষা করে গেছে, আবু তালিবের বংশধারী আলে ইমরান আল আবু তালিব কারবালার ময়দানে অন্যরা আসেনি ইসলাম বাঁচানোর জন্য। যদি শুধুমাত্র জনাবে ইমরান বা হযরত আবু তালিব আলাইহিস সালামের বিষয়েও যদি কথা বলি, তো এক কথায় শেষ করা যায়। আর জনাবে আবু তালিবের সবচেয়ে বড় অবদান ছিল যে উনি প্রফেট মুহাম্মদ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন ওনার শেষ মুহূর্ত পর্যন্ত ওনার রক্ষা করেছিলেন। খতম, বাস আপনি 100 কথা এক কথা বলে দিয়েছেন যে আজ যে নবীকে নিয়ে মুসলমান গর্ব করছে, যে নবীর দিনকে পালন করছে, সেই নবীর রক্ষা করেছেন জনাবে আবু তালিব। আজ মুসলমানদের মধ্যে আমরা মুসলমান থাকতাম। জাযাকাল্লাহ রোশন ভাই, আজ মুসলমানদের নিকটে একটা রওয়ায়াত কিন্তু খুব বিখ্যাত, যে নবীর হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ, আমি এবং এতিমের কেফালাত করেনেওয়ালা জান্নাতে এক জায়গায় থাকবে, এক স্থান আল্লাহ আমাদেরকে দান করবেন। তো নবীর উম্মতের সাধারণ ব্যক্তি যদি কোনো একজন এতিমকে পালন করে, তো সে নবীর সঙ্গে থাকবে। আর এতিম নবীকে যে আবু তালিব পালন করেছে, সে জাহান্নামে যাবে। যে নবী সাধারণ এতিমের অনার্থের লালন পানিকারীকে নিজের সঙ্গে রাখবে, সেই নবী নিজের চাচাকে জাহান্নামে যেতে দেবে আর আপনাদেরকে সঙ্গে নেবে। কি সুন্দর স্বপ্ন দেখছেন, একবার ভেবে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা মানে জনাবে আবু তালিব আলাইহিস সালামের ওয়াফাতের তারিখের বিষয়ে আলোচনা করলাম। এই যে মানে আজকে শুক্রবার, তো অনুষ্ঠান চলছে আমার 3:30 থেকে নিয়ে মানে 4টা বা 4:30 পর্যন্ত। কিছু ঘন্টা পরে আপনার মাগরিব যখন হবে, তখন আসবে শবে মেরাজ, মানে 27 রজব। তো 27 রজব শবে মেরাজ নিয়ে খুব মানে ফেমাস বা বিখ্যাত। তো আমাদের আজকের এই মানে শবে মেরাজ যে আরম্ভ হবে,
এই শবে মেরাজের ফজিলত কি কি এবং কি কি আমাল হতে পারে যেটা করণীয়, যেটা আমাদেরকে করা উচিত বা যেটা আমরা করলে আমাদের আখিরাতটা খুব সুন্দর হবে। যেমন শব্দে বোঝা যায় শবে মেরাজ মানে মেরাজের রাত জি, বা মেরাজের রাত্রি। নবী মিরাজে গিয়েছিলেন। জি, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। তো এই মেরাজ নিয়ে অল্প মানে একটা স্লাইড একটা মানে মিসকনসেপশন পাওয়া যায় আমাদের মধ্যে। অনেকে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তো গিয়েছিলেন শুধু শরীর নিয়ে গিয়েছিলেন, অনেকে বলে যে না রূহ নিয়ে মেরাজ করেছিলেন, অনেকে বলে না উভয়টা শারীরিকভাবেও এবং আত্মিক বা রূহ ভাবেও মানে ওনার মেরাজ হয়েছিল। তো অ্যাকচুয়ালি মানে মৌলানা সাহেব সত্যি রেওয়ায়ত বা সত্যি অথেন্টিক যেটা রেওয়ায়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম যে শবে মেরাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত জাহান্নাম বহুত কিছু দেখেছিলেন, এটা মানে ওনার শারীরিক ছিল না আত্মিক ছিল? জাযাকাল্লাহ রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর জিনিসকে ক্লিয়ার করার জন্য কথাটা রেখেছেন বা প্রশ্ন করেছেন। আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে আমি মেরাজের পুরো ঘটনা বা আমাল আমি আগামী কালকের এপিসোডে ইনশাআল্লাহ 27 রজবের আমাল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। উনি যে মবুস বা রেসালাত হয়েছিলেন, প্রকাশ্য দিনের তাবলীগের যে ওনাকে আদেশ করা হয়েছিল বা অনুমতি দেওয়া হয়েছিল, এই বিষয়ে কালকের এপিসোডে শনিবারের এপিসোডে ইসলামিন বাংলা স্লো প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করব, আপনারা ওখানে শুনবেন। তবে সময় খুব অল্প হওয়ার কারণে আমি অল্প সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব হবে বলে দিচ্ছি। শবে মেরাজ 26 রজবের দিনগত রাত ছিল, যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। সূরা বানী ইসরাঈলের শুরুতেই এর জিকির হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আপনারা পড়েন সূরা বানী ইসরাঈল, প্রথমেই লেখা আছে পাক পবিত্র সেই জাত যে নিজের বান্দা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন রাতোরাত, আসরা বিআবদিহি, অতি দ্রুত। কোরআন বলছে আসরা বিআবদিহি, দ্রুত বেগে নিয়ে গিয়েছিলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল হারাম থেকে মসজিদে আকসা, কাবা কৌসাইন ওয়াল আদনা পর্যন্ত। তো এখানে একটা জিনিস ক্লিয়ার আয়াত বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে, উনি কিন্তু মদিনা থেকে মেরাজে যাননি, মক্কা থেকে মেরাজে গিয়েছিলেন। কোরআনের আয়াত প্রমাণ করছে সেটা। এবারে মুসলমানদের মধ্যে যে একটি মিসকনসেপশন হয়ে আছে বা একটা ভুল বোঝাবুঝি বা ছড়িয়ে রেখেছে, আমি সেটাকে আগে ক্লিয়ার করতে চাই রোশন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেমন আপনি জিজ্ঞেস করেছেন, জিসমানি ছিল না রুহানি? উনি স্বপ্নের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন না বাস্তব শরীর সমেত মেরাজে গিয়েছিলেন? তো আমি এই বিষয়ে যে রওয়ায়াতটা মুসলমানদের নিকটে বিখ্যাত বা তাদের বইয়ের মধ্যে লেখা হয়েছে, মুসলমানদের মা উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সারা রাত আমার কোলের উপরে ছিল। আমি সাক্ষী, ওই রাত্রে নবী আমার আগসের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। উনি যদি জিসমানি মেরাজে যেতেন তাহলে আমি বুঝতে পারতাম নবী আমার কোলে থাকতেন না, ওনার মাথা আমার কোলে থাকতো না। সুতরাং উনি জিসমানি মেরাজে যদি যেতেন তা আমি সেটা বুঝতে পারতাম, কিন্তু উনি জাননি বা ওনার মাথা আমার কোলে ছিল, তার মানে নবী স্বপ্নের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন। আর এটাই কিন্তু মুসলমানেরা অথেন্টিক এবং সহি মানে, আর এইভাবেই তারা রওয়ায়াত করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন, রূহ বা শরীর সমেত উনি মেরাজে যাননি। এবারে এর উত্তর শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন মক্কা থেকে, যেটা কোরআনের আয়াত প্রমাণ করছে। মক্কা থেকে ওনার মেরাজ হয়েছিল। আর বিবি ওনার জীবন সাথী হয়েছে কবে, কখন? হিজরতের পরে 2 নইলে 3 হিজরিতে নবীর জীবন সাথী হয়েছে বা নবীর স্ত্রী হয়েছেন ইনি। ঠিক ঠিক। তাহলে সেই নারী কি করে বলতে পারে মক্কায় নবীর মাথা আমার কোলের উপরে ছিল? রোশন ভাই আমি কি বলছি? ঠিক ঠিক। মুসলমানদেরকে একবার জাগানোর দরকার নেই। এরপরে যদি ঘুম না ভাঙে আপনাদেরকে কেউ জাগাতে পারবে না যতদিন আপনারা নিজে না জাগবেন, যতদিন নিজেরা নিজেদের সংশোধন না করবেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কোন জাত কওমের অবস্থাকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা চেষ্টা না করে। তো আপনারা যদি চেষ্টা না করেন আপনাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না। তবুও চেষ্টা করে যাচ্ছে, যেমন নবী নিজের জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে। এবারে আজকের দিনের আমাল সম্পর্কে একটু আমি বলে দিতে পারি। এই আজকের রাতের, আজকে লাইলাতুল মেরাজ মনে করুন বছরের উত্তম রাতের মধ্যে একটি রাত। রোশন ভাই এই রাতের অনেক ফজিলতের জিকির হয়েছে। ইমামে তাকি আলাইহিস সালামের কাছে যখন আজকের রাতের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন আহলে বাইতের নিকটে অতি উত্তম রাতের মধ্যে একটি রাত হচ্ছে আজকের রাত, যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবুস বা রেসালাত হয়েছিলেন, নবী মেরাজে গিয়েছিলেন আর রেসালাতের প্রকাশ্য তাবলীগের দায়িত্ব বহন করে এসেছিলেন। তারপরে উনি এই ইসলাম যে দিন আমরা পালন করছি, এই সংবিধান সবকিছু উনি
বয়ান করা শুরু ঠিক, করেছিলেন। তাই আজকে রাত্রের বিশেষ আমালের মধ্যে 12 রাকাত নামাজের জিকির হয়েছে। উনি বলেছিলেন যখন সাহাবী ওনাকে জিজ্ঞেস করলো, মাওলা আজকে রাত্রে আমাদের আমাল কি, করণীয় কি, এগুলো কিন্তু সব নবীর হাদিস উনি শুনিয়েছিলেন ঠিক, ঠিক। যে আজকে রাত্রে 12 রাকাত নামাজ পড়তে হবে 2 রাকাত করে। মনে রাখবেন 12 রাকাত নামাজ একসঙ্গে হবে না, 2 রাকাত করে পড়তে হবে সকালের নামাজের মতো। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে যে কোনো সূরা পড়তে পারেন, ওইরূপ দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে যে কোনো সূরা পড়তে পারেন, কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, যে কোনো সূরা পড়তে পারেন। রাওয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে মুফাসসাল মানে সূরায়ে মুহাম্মদ 26 পারায় তারপর থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত এর মধ্যে থেকে যে কোনো একটা সূরা পড়তে পারেন সূরা আলাম পড়ার পরে। আগে সূরা আলাম পড়তে হবে প্রতি রেখাতে, তারপরে যে কোনো একটা ছোট সূরা পড়বেন। এইভাবে 2 রাকাত করে 6 বার পড়লে 12 রাকাত নামাজ হয়ে যাবে। নিয়ত হবে আমি শবে মেরাজের বা মেরাজের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। 2 রাকাত করে যখন 12 রাকাত নামাজ হয়ে যাবে, এবারে কিছু সূরা আছে 7 বার করে পড়তে হবে। ভালো করে মন দিয়ে শুনবেন, এটাই হচ্ছে বিশেষ আমাল আজকের রাত্রের, যার মধ্যে সূরা আলহাম 7 বার পড়তে হবে, সূরা ফালাক, সূরা নাস, সূরা তাওহীদ, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সমস্ত সূরাকে 7 বার করে পড়তে হবে। তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে 7 বার। এইভাবে রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে 7 বার করে এই সূরাগুলো পড়ার পরে মানে নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়বেন। তারপরে এই যে সূরাগুলোর নাম নিলাম, এইগুলো নাম নিলাম, এগুলো 7 বার করে পড়বেন। এবার এখানে একটা ছোট দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমাআকিদি ইজ্জিকা আলা আরকানি আরশিকা ওয়া মুনতাহার রাহমাতি মিন কিতাবিকা ওয়া বিইসমিকাল আ'যামিল আ'যাম ওয়া যিকরিকাল আ'লাল আ'লাল আ'লা ওয়া বিকালিমাতিকা তাম্মাতি আন তুসাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আন তাফআল বিমা আনতা আহলু। এই দোয়া পড়ার পরে এবার নিজের মনোকামনা আশা বয়ান করুন, মোনাজাত, দোয়া, যা কিছু চাওয়ার এখানে চান, এরপরে দরুদ শরীফ পাঠ করুন। মনে রাখবেন এই আপনার দোয়া আল্লাহর বারগাহে পৌঁছানোর একটা সুন্দর সময়। এছাড়া আজকে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ে 4 রাকাত নামাজ পড়ে ওনাকে উপহার দেবেন, হাদিয়া দেবেন। ওই মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়ে 2 রাকাত নামাজ পড়ে ওনাকে হাদিয়া করবেন। আজকে রাত্রের গোসলও আছে। মেরাজের আমাল করার আগে যদি কেউ গোসল করতে পারে, শীতকাল যদি গরম পানি দিয়ে গোসল করতে পারেন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন, সন্ধ্যার সময়ও গোসল করতে পারেন মাগরিবের আজানের আগে, তো গোসল করে নেমে এর বড় ফজিলত ও সওয়াব বর্ণনা হয়েছে। এছাড়া আগামী দিনের 27 রজব ইয়মে মাবআস, ঈদে মাবআস যাকে বলা হয়, ওই দিনের বিশেষ আমাল, জিকির বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মবউস বা রিসালাত হয়েছিলেন এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আগামী কালকের এপিসোডে করব, আপনারা শুনবেন। তো দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। 2026 মানুষের জ্ঞান খুলুক। যে গ্রামে মসজিদ আছে সেই গ্রামে আলেম আছে, মসজিদ আলেম থাকে। সেই গ্রামের মানুষ যদি কোনো মাযহাবের মানুষকে মারে, অত্যাচারিত করে, তার জন্য ওই আলেম সম্প্রদায় দায়ী থাকবে। তিনি শিক্ষক, তিনি খালি নামাজ পড়াবার জন্য নয়, তিনি জালসা করার জন্য নয়। তেনার কর্তব্য হচ্ছে মানুষকে মানবতা শেখানো। তিনি সেটা না শিখিয়ে খালি নামাজ পড়াচ্ছেন আর খাচ্ছেন আর বসে থাকছেন, এটার জন্য নয়, তিনি দায়ী থাকবেন। এবং সেই মানবতা সহিংসপূর্ণ মানুষকে আমার অনুরোধ, এরকম দেশে আলেম থাকতেও যদি এরকম অন্যায় হয়, সেই আলেমকে মিলাদে ডাকবেন না, তাদের বয়কট করুন। কেন বয়কট করলাম? দাওয়াত দিয়ে বন্ধ করে দেন। দাওয়াত দিয়ে বন্ধ করে জন্য আমরা শুনিনি এবং জানলাম যে আপনার দেশ থেকে এরকম ঘটনা ঘটেছে, আপনার সমাজের এলাকার লোক থেকে এরকম ঘটনা ঘটেছে, আপনার দাওয়াত ক্যান্সেল করে দিলাম, আপনাকে নেওয়া হবে না। তাহলে বুঝুক এরা যে মানুষের জ্ঞান ফিরেছে। এসব নিয়ে মাসাইলে জিন্দেগিতে আলোচনা করবেন, মানুষের জ্ঞান ফিরবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, আপনার এই সুন্দর ফিডব্যাক বা মন্তব্য বা প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, আপনি কি বলবেন মৌলানা সাহেব এই বিষয়ে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনি একদম ঠিক বলেছেন, এদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই বা কথাকে পুরো করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল ও আফদাল মিন আম্বিয়া বনি ইসরাইল। আমার উম্মতের উলামারা বনি ইসরাইলের নবীদের মতো, আর নইলে তাদের চেয়ে উত্তম আফজল। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সম্মান দান করেছেন বা উচ্চ স্থান দিয়েছেন নিজের উম্মতের উলামাদেরকে,
বানি ইসরায়েলের নবীদের সমতুল্য বলেছেন, নইলে তাদের চেয়ে উত্তম এবং আফজাল বলেছেন। যে বানি ইসরায়েলের নবীদের মধ্যে হযরত মুসা নবী আলাইহিস সালামও ছিলেন সাহেবে শরীয়ত নবী, উলুল আজম পয়গম্বর। চিন্তা করুন তাহলে নবীর উম্মতের উলামাদের দায়িত্ব কত বড় হতে পারে, এবারে ভেবে দেখুন। কিন্তু এই দায়িত্ব কজন পালন করছে? রশন ভাই, আমরা এখন সমাজে দেখছি, যার জিকির আমার শরীফ ভাই নিজের অডিওতে করেছেন, নির্দোষ মানুষদেরকে মারা হচ্ছে, জ্বালাতন করা হচ্ছে, সে যে ধর্মেরই হোক না কেন। রশন ভাই, মানবতার কিন্তু একটা সম্মান আছে। ইসলাম আমাদেরকে শান্তির দিকে আমন্ত্রণ জানিয়েছে, শান্তির সঙ্গে অন্যদেরকে আমন্ত্রণ জানাতে বলেছে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, এটা কিন্তু কোরআনের আয়াত। মুসলমান জানে, তারপরেও সমাজে যে কুসংস্কার ছড়িয়ে আছে বা জঘন্য কাজ হচ্ছে, তারা যদি এই সমাজের জঘন্যতাকে বা অন্যায় অবিচার যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা না রাখে, তাহলে তারা কেন ইমাম সেজে বসে আছে, মুবাল্লিগ সেজে বসে আছে? যারা যে সমাজে আছে, যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার ক্ষমতা না রাখে, মানে মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো আর অসৎ পথ থেকে মানা করা, এই ক্ষমতা যদি তার মধ্যে না থাকে, তো তাকে ওই দায়িত্ব বহন করা উচিত না। পাবলিককে সজাগ হতে হবে এ বিষয়ে। আশা করি আমার শরীফ ভাই আপনিও উত্তর পেয়েছেন এবং আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামুন আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। ভাইজান, একটা বিষয়ে জানতে চাইছি। আমি জামান আলাইহিস সালামের নামে আমি প্রতি শুক্রবার 10 টাকা সাদকা তুলি। আমার যদি ভাঙানি পয়সা না থাকে, ওই 10 টাকা খুচরোকে আমি লিয়ে নোট করে রাখতে পারবো। তারপরে হয়তো পরে ধরুন আমি চ্যানেল উইনে ছাড়বো, ওই সাদকা যারা প্রাপ্য তাদেরকে দিবেন। ভাইজান, এটা আমার ভাঙানি নিতে খুব ভয় লাগে। ভাইজান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাসালে প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখবো। আমার রোশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি ওটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুচরো পয়সা 1 টাকা 2 টাকা করে আপনি জমা করছেন, পরে ওটা দোকানে দিয়ে নোট নিয়ে নিন, 10 টাকার নোট 20 টাকার নোট নিয়ে নিন, পরে ওটা কাউকে সম্মানের সঙ্গে দিয়ে দেবেন। 1 টাকা 2 টাকা দিতে হয়তো লজ্জা লাগে বা লজ্জাবোধ করে, কেউ নিতেও লজ্জাবোধ করে বা দিতেও লজ্জা লাগে, তো আপনি ওটা একটা বড় অ্যামাউন্ট করে পরে একসঙ্গে দিয়ে দেবেন। 15 দিনে কি 1 মাসে একবার করে দিয়ে দিলেন, কি আপনি ওটা এখন যে সহজ উপায় হয়েছে ফোনপে, জিপে বা পেটিএম ইত্যাদির মাধ্যমে আপনি ওটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারেন। যদি আপনার এলাকায় প্রাপ্য ব্যক্তি না থাকে, তো ওই পয়সা জমা করে আপনি কোনো দোকানদারকে দিয়ে দিন, আর প্রাপ্য ব্যক্তির নম্বর দিয়ে দিন যে এই নম্বরে এই পয়সাটা আপনি ট্রান্সফার করে দিন। ট্রান্সফার করে দেবে মোস্তাহক বা প্রাপ্য ব্যক্তি, তার হক পেয়ে যাবে। আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাশাআল্লাহ, জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো, রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো নিয়ে যায় মানুষ, তা ওই গাড়ি ঘোড়ার সামনে দিয়ে যদি বিড়াল যায়, তা মানুষ দাঁড়িয়ে পড়ে, তারপরে পিছনের গাড়িগুলো যাবে, তারপরে সে যাবে, বলে নাকি বিপদ আপদ হয়। তা আপনি একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, এই সমস্ত জিনিস আমাদের সমাজের তৈরি করা কুসংস্কার বা গুজব। মনে রাখবেন, এগুলো অন্য ধর্মের মধ্যে থেকে নেওয়া হয়েছে, এগুলো অন্ধবিশ্বাসীদের কথা। শরিয়াতে ইসলামে এমন কোনো বাস্তবিকতা উল্লেখ হয়নি যে বিড়াল রাস্তার এপার থেকে ওপারে চলে গেলে আপনার রাস্তা কেটে দিয়েছে, আগে গেলে বিপদ হবে। এগুলো সব তৈরি করা জিনিস। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রিয় বান্দাদের মাধ্যমে, প্রিয় নবীর মাধ্যমে বা ওনার আহলে বায়তের মাধ্যমে আমাদেরকে যে শরিয়াত এবং সংবিধান দিয়েছেন, সেটাই হচ্ছে অথেন্টিক এবং সুন্দর। তার মধ্যে কোথাও এমন উল্লেখ হয়নি যে বিড়াল সামনে দিয়ে গেলে আর রাস্তা চলা যাবে না,
রাস্তা কেটে দিয়েছে, আগে গেলে বিপদ হবে না। তবুও যদি কারোর মনে এমন আশঙ্কা থাকে তো সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম মনে রাখবেন। সমস্ত সময় এটা পড়তে বলা হয়েছে সমস্যার সমাধানের জন্য বা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলে পার হয়ে যাবেন, কিচ্ছু হবে না। আমার জীবনের এটা প্র্যাকটিস। আমিও বাল্যকাল থেকে এই ধরনের অনেক কথা শুনে এসেছি, কিন্তু যখন এমন দেখি সঙ্গে সঙ্গে রশন ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাইরে হয়ে যায়, কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। ওইরূপ আরও একটা বীর যেটা আমাদের বুজুর্গান আমাদের শিখিয়েছেন, মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যে একটা বিখ্যাত কথা বা বাণী মশহুর, সেটা হচ্ছে শাহে মারদা শেরে ইয়াজদা উওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। জুলফিকার যে সমস্ত অন্যায়কে কেটেছিল, এইটা বীরত করবেন, দেখবেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে, না বিড়ালের কোনো আসার হবে, না তার রাস্তা কাটার কোনো আসার হবে। শাহে মারদা শেরে ইয়াজদা উওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। এতটুকু বলে দম করে রাস্তা পার করে যাবেন, না বিড়ালের কাটের কোনো আসার হবে, না আপনার গাড়ির কোনো ক্ষতি হবে, না আপনার প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হবে, না আপনার নিজের কোনো ক্ষতি হবে। আশা করি এই যে কথাটা বললাম সবাই মনে রাখবেন। প্রথম তো এর কোনো আসার নেই বা শরিয়াতে এমন কোনো জিনিসের উল্লেখ নেই। শ্রোতাবৃন্দ, দর্শক মণ্ডলী, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কার কি প্রশ্ন। মাসাইলে জিন্দিগি বাংলা অনুরোধ বার্তা। কিবলা ও রওশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি উভয় ভালো আছেন, ভালো ও সুস্থ অবস্থাতে সর্বদা থাকুন এই কামনা করি। ইসলামিন বাংলা ও মাসাইলে জিন্দিগি বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক ও কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের উভয়ের নিকট একটি অনুরোধ রাখতে চাই, বিশেষ করে অত্র দুই প্রোগ্রামের সম্মানিত এডিটর জনাব রওশন আলী নাশাদ ভাইয়ের কাছে। সেটি হলো, ইসলামিন বাংলা ও মাসাইলে জিন্দিগি বাংলা অনুষ্ঠানের এপিসোডের ভিডিওগুলো যখন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তখন যেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে যে প্রশ্ন বা টপিকের উপরে কথা বলা হয়েছে বা উত্তর দেওয়া হয়েছে সেটা পয়েন্ট আকারে সংক্ষেপে উল্লেখ করে দেওয়া হয়, যেন কিবলা মহোদয়ের একই প্রশ্নের উত্তর বারে বারে দিতে না হয়। পাশাপাশি দর্শকদের উত্তর খুঁজতেও যেন সুবিধা হয়। এর আগেও এই বিষয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমি স্পষ্ট করে হয়তো বলতে পারিনি, তার জন্য দুঃখ জ্ঞাপন করছি। পরিশেষে উপযুক্ত বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত বাস্তবায়ন করা হলে আমরা উপকৃত হতাম। অনুগ্রহপূর্বক আপনারা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন বলে আশা পোষণ করি। আলী মাহাদিনুর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আপনার এই মন্তব্য বা ফিডব্যাকের বা আপনার অ্যাডভাইসের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আমি আমার আলী মেহেদী নূর ভাইকে একটি কথা বলতে চাই যে ডিসক্রিপশন ইউটিউবের ডিসক্রিপশনে যখন আপলোড হবে ওখানে, হ্যাঁ না, ওখানে লিখতে হবে যে ওটাকে বলে টাইম অনুযায়ী Yes. কোন কোন টপিকে ডিসকাস করা হয়েছে না, ওটাকে টাইম অনুযায়ী সেখানে মেনশন করতে হবে। আমি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছেন। জি, তো অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টটা হচ্ছে এডিটিং ডিপার্টমেন্ট, ইয়েস, পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট। আমরা বর্তমান বসে আছি প্রি প্রোডাকশন বা প্রোডাকশন ডিপার্টমেন্ট। আরেকটি হচ্ছে ডিপার্টমেন্ট ব্রডকাস্ট ডিপার্টমেন্ট। তো অ্যাকচুয়ালি যে আপলোড করা বা টেলিকাস্ট করা বা ব্রডকাস্ট করা, এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্রডকাস্ট ডিপার্টমেন্টের কাজ আর কি। Yes, তো আমি বা আপনি বা আমি আলোচনা করবো, ব্রডকাস্ট ডিপার্টমেন্ট এই মেসেজটা ওনাকে দেব, ইনশাআল্লাহ ওনারা যদি করতে পারবেন তো নিশ্চয়ই করবেন। রওশন ভাই, আমি এখানে একটা জিনিস আলী মেহেদী বা আমার দর্শক বিন্দুদের জন্য ক্লিয়ার করতে চাই। আলী মেহেদী মনে রাখবেন, আমার প্রিয় ভাই, যেটা সমস্যা আসছে বা আসতে পারে, এটা একটি উর্দু বা হিন্দি চ্যানেল, আপনারা সবাই জানেন, এটা আপনারা সবাই অবগত যে এখানে আগে থেকে উর্দু, হিন্দি বা ইংলিশে প্রোগ্রাম প্রচার হয়, টেলিকাস্ট হয়। আমাদের বিশেষ একটি অনুষ্ঠান বাংলাকে অ্যাড করা হয়েছে। আর আমাদের ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট ইউটিউবে যারা আপলোড করে ওরা কিন্তু কেউ বাঙালি না, ওরা বাংলা ভাষা জানে না। সুতরাং আমি কোন প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি, কাকে কি উত্তর দিয়েছি, এটা ওরা ডিসাইড করতে পারবে না। ওরা পুরো যদি অডিওটা শোনে আর আপলোড করার সময় যদি ওটা লিখতেও চায়, ওরা পারবে না, কেন এটা বাংলা ভাষীর কাজ। ঠিক এমন একজন ওখানে থাকতে হবে, সেজন্য বাংলা বুঝে সে যেন মেনশন করতে পারে যে এই প্রশ্নের উত্তর এই এপিসোডে দেওয়া হয়েছে বা আজকে এত নম্বর এপিসোডে। তো প্রিয় ভাইজান, আমার প্রিয় ভাই, এটা সহজ হবে না। তবুও যেমন রওশন ভাই বলেছেন, ওনারা চেষ্টা করবেন, রওশন ভাই এবং শোয়েব ভাই, এনারাই দুজনাই উভয়ের এই বিষয়ে দায়িত্ব আছে। প্রোগ্রাম শুটিং করে দেওয়া, রেকর্ড করে দেওয়া, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া বা যত অনুষ্ঠান আপনারা দেখছেন এগুলো
রেডি করে দেওয়া আমার কাজ। রশন ভাই, হুম প্রশ্ন রেকর্ড করা বা বক্তব্য রেকর্ড করিয়ে দেওয়া এটা আমার কাজ। এরপরে আমার রশন ভাইয়ের কাজ শুরু হয় এডিটিং করা। হুম কিন্তু রশন ভাইয়ের কাজও ওখানে কমপ্লিট হয় না। রশন ভাই সময়ের মধ্যে এডিটিং করে ওটা আপলোড করার জন্য রেডি করে দেন। এবারে যখন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে যায়, ওরা সেটা সময় হিসেবে আপলোড করে। আর ওখানে যদি ওখানে কোনো শিরোনাম দেওয়ার দরকার হয়, কমেন্টস করার দরকার, এটা তাদের কাজ, তারা করবে। রশন ভাই কিন্তু করবে না। ঠিক। তো এটা দেখি শোয়েব ভাই এবং রশন ভাই মিলে যদি কিছু করতে পারেন, অবশ্যই চেষ্টা করবে। আপনার কমেন্টস নিজের জায়গায় সুন্দর কমেন্টস, যদি এটা করা যায় তো অতি উত্তম হবে। রশন ভাই, সাধারণ ভিউয়ার্সদেরকে খুঁজতে সুবিধা হবে, বা আমি একই প্রশ্নের উত্তর হয়তো বারবার দিতে হবে না, কারণ তারা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অলরেডি, তারা হয়তো প্রশ্ন করবে না। তো এখানে আলী মাইদির ভাইয়ের কথা কিন্তু নিজের জায়গায় খুব সুন্দর, অনেক সুন্দর কমেন্ট করেছে। তো আশা করি এই যে কথা বললাম আপনি বুঝতে পেরেছেন। সময়ের অপেক্ষা কোনো দ্রুত হবে না, তবে চেষ্টা করব আমি, রশন ভাই প্লাস শোয়েব ভাই, এর একটা সলিউশন বাইর করা। দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, মা আয়েশা কত নম্বর স্ত্রী ছিলেন? আর একটা প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে একটা এপিসোড করলেও খুব ভালো হয়, আর যদি তা না হয় তো মাসাইলের জিন্দেগিতে একটু বেশি সময় দিয়ে এটাকে একটা প্রকাশ করতে হবে। কারণ এখন নদিয়ার ওই কি বিশ্বাস না সরকার যাই হোক, তো উনি যেটা বলছে যে কোরআনে পরিষ্কার করে লেখা আছে যে নন মুসলিম কাফেরদের দেখলেই মারো, কিন্তু বিস্তারিত উনি বলছেন না। তা নিয়ে কেস খাবারই হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের বলছে, কিন্তু ক্লিয়ার কিছু বলছে না। মানে কেউ শেষের অংশ বলছে, কেউ প্রথমের অংশ বলছে, এরকম ধরনের হচ্ছে। আপনার কাছে অনুরোধ, চ্যানেল উইন কিন্তু অনেক মাঝাবের লোকে দেখে, সবাই যে প্রশ্ন করে তা নয়। তো ওই যে আয়াতটা, সূরাটা কি কারণের জন্য নাজিল হয়েছিল, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কোন পৃষ্ঠায় আছে, এবং কেন এই কথা বলেছিলেন যে নন মুসলিম কাফেরকে দেখলেই মারো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনার কাছে অনুরোধ রইল। কারণ এটা হলে অনেক নন মুসলিম এটা দেখবেন, অনেক মাঝহাবের মানুষ দেখবেন, শুনবেন, এবং কোরআন খুলে দেখতে থাকবেন যে সঠিকটা কি। কারণ এরা বেশিরভাগই মানুষ হচ্ছে অশিক্ষিত, মানে এই বিষয়ে, হ্যাঁ, যার জন্য অসম্পূর্ণতায় থেকে যাচ্ছে। সম্পূর্ণতা করার জন্য আমার অনুরোধ রইল, অতি তাড়াতাড়ি এই এপিসোডটা করবেন, বা মাসাইলের জিন্দেগির মধ্যে যদি বেশি সময় নিয়ে এটা সম্ভব হয় সেটাও করবেন। সালামুল আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, সর্বদার মতো জনসাধারণকে সতর্ক করার জন্যে আপনি যে ভয়েসমেল করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার প্রশ্নের উত্তরে আমি একটি অডিও প্লে করছি, যেটা অলরেডি আমি ওই ব্যক্তিকে উত্তর দিয়েছি, অসীম সরকারকে, যে ভুল মন্তব্য করেছে, কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করেছে। আমি তাকে যে উত্তর দিয়েছি অডিও প্লে করছি, আপনারা সবাই শুনুন। এই অডিও সরাসরি তার কাছে গিয়েছে, তারপরে আর সে কোনো কমেন্টস করার সাহস করেনি বা কোনো বয়ান দিইনি, বরং সে খেদ প্রকাশ করেছে। মনে রাখবেন, অডিওটি শুনুন, তারপরে কোরআনের এই আয়াত বা কোন সূরার কোন আয়াত আর এর ব্যাকগ্রাউন্ড কি 99% এই অডিওতে আপনারা বুঝতে পারবেন। যদি কিছু বলার প্রয়োজন হয় আমি বলবো, শুনুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। যে ওই কথা লিখেছে সে জাহিল, সে ইসলামিক হিস্ট্রি বা কোরআনের ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা জানে না। মুশরিকিনদের জন্যে বা মুসলমানদের জন্যে আশরুল হরম, কিছু হুরমাতওয়ালা মাইনা ছিল, মাস ছিল, যে মাসে যুদ্ধ বিরাম রাখতে উভয় পক্ষের তরফ থেকে সন্ধি ছিল। কাফেররা, মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করবে না, বা মুসলমানেরা কোনো কাফের মুশরিকের উপরে আক্রমণ করবে না। কিন্তু মুশরিকরা সুযোগ ধরে ওই মাসে যুদ্ধ বিরাম রাখতে বলা হয়েছিল আল্লাহর তরফ থেকে, সুতরাং মুসলমানেরা যুদ্ধ করতো না। তো এই সুযোগ ধরে কুফার মুশরিকিন মক্কারা মুসলমানদের উপরে আক্রমণ করে হামলা করত, ওরা আক্রমণ করে মুসলমানদেরকে মারতো। তাই পরে হুকুম আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা যুদ্ধ বিরামের দিনে তোমাদের উপরে আক্রমণ করেছে, ইলাহি সংবিধানকে অলঙ্ঘন করে তোমাদেরকে মেরেছে,
এই আশরুল হরম মানে পবিত্র মাস, সম্মানিত মাস পার হওয়ার পরে ওদেরকে যেখানে পারবে কেসাস স্বরূপ মানে বদলা স্বরূপ ওদেরকে মারতে পারো। মানে যারা মেরেছিল তাদেরকে বা তাদের মানে পক্ষ হয়ে যারা কথা বলবে, ফিতনা ফাসাদ করবে, সেই ফিতনা ফাসাদি বা ওই সমস্ত কুফার ও মুশরিকিনদেরকে মারার অনুমতি দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে, যারা যুদ্ধ বিরামের সময় সুযোগ ধরে মুসলমানদেরকে মেরেছিল, আঘাত করেছিল, তাদের ধন সম্পদ ক্ষতি করেছিল। এই হচ্ছে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। মানে সরাসরি কোনো নিষ্পাপকে, কোনো নির্দোষকে, সে যে ধর্মের হোক, শরিয়ত মারতে মানা করেছে। কোনো কাফির বা মুশরিককে মারার অনুমতি নেই যতক্ষণ তারা আক্রমণ না করবে। এবারে যখন তারা আক্রমণ করেছে তো কেসাস, ওয়ালাকুমুল হায়াতু ফিল কেসাস ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা, কেসাসের মধ্যে মানে প্রতিশোধের মধ্যে তোমাদের জীবন লুকিত আছে যদি তোমরা বুদ্ধিজীবী হয়ে থাকো। মানে তোমরা যদি রক্তের প্রতিশোধ নাও তো পরে তারা ভয় করবে, কেসাস নিলে পরে তারা ভয় করবে যে দ্বিতীয়বার আমরা এই ভুল করবো না, নইলে আমাদের ওপরেও এইভাবে আক্রমণ হবে, আমরাও এইভাবে মারা যাব। এই শিক্ষা দেওয়ার জন্য শরীয়তে কেসাসের হুকুম রাখা হয়েছে, আর তার মধ্যে জীবন। এবারে যদি ওদেরকে না মারা হয়, ওরা সুযোগ ধরবে, ওরা নিজেদেরকে বলবান মনে করবে, নিজেদেরকে শক্তিশালী মনে করবে, মুসলমানদেরকে দুর্বল মনে করে বারবার মারবে, বারবার তাদেরকে হত্যা করবে, কাতল করবে। তো ওখানে কাতলের বদলায় কাতল রাখা হয়েছে ওই আয়াতে। এই মেসেজ সবাইকে জানার দরকার, সবাইকে বোঝার দরকার, সবাইকে মানার দরকার। শরীয়তে ইসলামে যেখানে এহরামের অবস্থায় একটা পিঁপড়েকে মারার অনুমতি নেই, এহরাম পরার পরে মক্কায় কাউকে একটা পিঁপড়ে মারার অনুমতি নেই, সেখানে মানুষ মারার অনুমতি কি করে হতে পারে? ইসলাম এত শান্তির দিন। এই হচ্ছে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। কোরআন আমাদেরকে বলছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যে তোমাদের জীবন লুকিত আছে যদি তোমরা বুদ্ধিজীবী হয়ে থাকো। অর্থাৎ কেউ যদি তোমাদের উপরে জুলুম করে, না হক বিনা দোষে মারে, কাতল করে, তো তোমরাও তাদেরকে মারতে পারো। যারা জুলুম করছে, মেরেছে, কাতল করছে, তাদেরকে মারার অনুমতিও দেওয়া হয়েছে, হুকুম না। কিন্তু একটা জিনিস বলবেন, হুকুম অন্য জিনিস, অনুমতি অন্য জিনিস। জুলুমের বদলে জুলুম করার অনুমতি নেই, হুকুমও নেই। তাই কোরআন আমাদেরকে বলছে যারা জুলুম করেছে, তোমাদেরকে কাতল করেছে, যদি তোমরা ক্ষমা করে দিতে পারো অতি উত্তম। যদি ক্ষমা না করো তো ততটা জুলুম করতে পারো বা ততটা বদলা নিতে পারো যতটা তারা করেছে। তাই এইভাবে কেসাসের হুকুম দেওয়া হয়েছিল ওই আয়াতের মধ্যে। এবারে যদি ওই আয়াত আমি বিস্তারিত এখানে শোনাতে যাই, আমার শরীফ ভাই অনেক সময়ের প্রয়োজন আছে, কেননা মুসলমানদের মধ্যে আর মুশরিকিনদের মধ্যে যে সন্ধি হয়েছিল যে কেউ কারোর উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, পবিত্র মাস মানে হজ ও উমরার মাসে কেউ কারোর উপরে হামলা করবে না, এই চুক্তিকে উল্লঙ্ঘন করে যখন তারা হাজিদের উপরে বা মুতামার উমরাবাসীদের উপরে, উমরা কারনেওয়ালাদের উপরে জুলুম করা শুরু করলো, তাদেরকে হত্যা করা শুরু করলো, তখন নবীর ওপরে এই আয়াত এসেছিল যে যারা এই সময় অত্যাচার করছে, জুলুম করছে, পরে এদেরকে ধরে এদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হোক, তাহলে আগে এটা বন্ধ হয়ে যাবে। তো জুলুম অত্যাচার বন্ধ করার জন্য এই অনুমতি দেওয়া হয়েছিল। তো আল্লাহর বিরুদ্ধে, এলাই সংবিধানের বিরুদ্ধে বাতিল কথা বললে তারা কখনো আশ্রয় পাবে না, না ইহকালে না পরকালে। শরীফ ভাই আপনার প্রশ্নের উত্তরে এই যেটা শোনালাম তাদেরকে শুনিয়ে দেবেন, বা এই যেটা বললাম আমার মনে হয় যথেষ্ট হবে। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি উস্তি দক্ষিণ ২৪ পরগনা থেকে। আজকের মাসাইলের জিন্দেগিতে একটা বিষয় জানতে চাই। বর্তমানে আমরা দেখে থাকি যে শিয়া এবং সুন্নি মতাদর্শের কিছু আলেমগণ আহলে বায়তের নামের আগে যেমন হজরত ইউজ করে, ঠিক তেমনি আহলে বায়তের দুশমন ও কাতিলদের নামের আগে হজরত ইউজ করছে। তাহলে এটা কেমন বিষয়? আহলে বায়ত ও হজরত, আহলে বায়তের দুশমন ও কাতিল ও হজরত, এই উত্তরটা আপনি আমাকে জানাবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক, কারণ আপনার দ্বারা আমরা এখন অনেক কিছু শিখতে পারছি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান, আপনার ওয়াইসম্যানের জন্য রশন ভাই যেমন ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। শুধু আপনার প্রশ্নের উত্তরে এতটুকু বলবো, কোরআনের আয়াত থেকে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। যারা আহলে বায়তকেও হজরত বা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে বলছে, এবং আহলে বায়তে যারা চরম শত্রু ছিল, দুশমন ছিল, তাদেরকেও হজরত লিখছে এবং রাদিয়াল্লাহু তাআলা বলছে। তো জালিম রাদিয়াল্লাহ, মজলুম রাদিয়াল্লাহ, কাতিল রাদিয়াল্লাহ,
মকতুল রাজিয়াল্লাহ, হত্যাকারী রাজিয়াল্লাহ, যাকে হত্যা করা হচ্ছে বা হয়েছে, শহীদ সেও রাজিয়াল্লাহ। তো ওই ব্যক্তি কি? তো কোরআন এদের সম্পর্কে বলছে এরা হচ্ছে লানাতুল্লাহ, যারা হক ও বাতিলকে মিক্স করে বা সত্যকে গোপন করে, কোরআনের মধ্যে তাদের উপরে লানাত করা হয়েছে। এবারে কোরআনে যাদের উপরে লানাত করা হয়েছে, আমি শুধু শিরোনাম আর আয়াত বলে দিচ্ছি, এখান থেকে বুঝে নেবেন, কারণ আমি সবসময় সূত্র দিয়ে প্রমাণ দিয়ে কথা বলি। তাদের জন্যে যারা এখনও উম্মতকে মিসগাইড করছে। সূরা বাকারা আয়াত নম্বর 159, হক ছুপানে ওয়ালো পর লানত করবে, সত্যকে যারা লুকায় তাদের উপরে লানত করা হয়েছে। তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 61-তে মিথ্যাবাদীদের উপরে লানত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 87-তে মুরতাদদের উপরে লানত করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 93-তে মুসলমানদের যারা হত্যা করবে, যারা মুসলমানকে কাতল করেছে, তাদের উপরে লানত করা হয়েছে। ইমাম হোসেন কি মুসলমান ছিলেন না? ওনার সাথীরা কি মুসলমান ছিলেন না? মাওলা আলী মুসলমান ছিলেন না? ইমাম হাসান হোসেন মুসলমান ছিলেন না? তাহলে তাদেরকে যারা হত্যা করেছে তারা লানাতি কি না? কোরআন তাদের উপরে লানাত করছে। সূরা নিসা আয়াত নম্বর 93 তুলে দেখুন। তারপরে সূরা মায়দা আয়াত নম্বর 13-র মধ্যে যারা অঙ্গীকারকে ভঙ্গ করেছে তাদের উপরে লানাত করা হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 44-এ জালিমদের উপরে লানাত করেছে। তো প্রকাশ্য রূপে খোদা লানাত করেছে। তাই যাদের উপরে খোদা লানাত করেছে, আমরা তাদের উপরে কেন লানাত করতে পারবো না? তাই আমি বারবার মুসলমানদের কাছে অনুরোধ করছি, এসো আমরা সবাই মিলে তাদের উপরে লানাত করি যাদের উপরে আল্লাহ লানাত করেছেন এবং লানাত করার জন্য বলেছেন। তাও মানে সাহস করছে না। কেন সাহস করছে না জানেন? কেননা এই লানাত হয়তো তাদের দিকে ফিরে আসবে। কেননা কোরআন বলছে সূরা তওবা আয়াত নম্বর 68-তে মুনাফিকদের উপরে লানাত, যাদের মুখের কথা একরকম আর কাজ অন্য একরকম হয়। পবিত্র নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় তাদের উপরে লানাত করা হয়েছে। আল্লাহ রসুলকে যারা কষ্ট দিয়েছে, সূরা আহজাব আয়াত নম্বর 57 তাদের উপরে লানাত করা হয়েছে। এবারে ইতিহাস তুলে দেখুন আল্লাহ রসুলকে কারা কষ্ট দিয়েছে। নবীর হাদিস, ফাতেমা বাগাতু মিন্নি, মান আদাহা ফাকাত আদানি ওমান আকযাবাহা ফাকাত আকযাবানি ওমান আকযাবানি ফাকাত আকযাবাল্লাহ ওয়া আলাইহি লানাতুল্লাহ। ফাতেমাকে যে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। ফাতেমার উপরে যে জুলুম করেছে, ফাতেমাকে নারাজ করেছে, আমাকে নারাজ করেছে। আর আমাকে নারাজ করা মানে আল্লাহকে নারাজ করেছে। আর যে আমাকে কষ্ট দিয়েছে বা আমাকে নারাজ করেছে, আল্লাহকে কষ্ট দিয়েছে আর আল্লাহকে নারাজ করেছে, আর তার উপরে আল্লাহর লানাত হয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 57 তুলে দেখুন। এবারে মুহাম্মদ একবার সাহস করে বলুক মা ফাতেমার উপরে নবীর পরে কারা জুলুম করেছিল, কারা মা ফাতেমাকে ওনার জীবনে কষ্ট দিয়েছিল, শেষ সময় ওনার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছিল, ওনাকে যে নির্যাতনা দেওয়া হয়েছিল, কারা করেছিল। মনে রাখবেন, যতদিন বাতিলকে লুকিয়ে রাখবেন আর হক আর বাতিলকে মিক্স করতে থাকবেন, আল্লাহর অভিশাপ বা আল্লাহর লানাত হতে থাকবে। এটা আমার তরফ থেকে না, আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ দিলাম, সূত্র বললাম। আশা করি আমার প্রিয় বড় ভাইজান আনসার সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এইগুলো তাদেরকে শুনিয়ে দেবেন যারা এমন করছে। দর্শক বন্ধু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন। আমি আজকে জানতে চাই যে হযরত আইয়ুব আলাইহিস সালাম কে ছিলেন, তার বিরুদ্ধে দেশের লোকের ঈর্ষার কারণ কি ছিল, এতে একটু বলবেন। উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন জানাবে আইয়ুব নবী, উনি আল্লাহর প্রিয় বান্দা ও ওলি ছিলেন, নবী ছিলেন। আর আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে সঠিক পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, সত্যকে এবং হক জিনিসকে ফলো করতে বলছিলেন। বিশেষ করে সেই যুগে যারা ধনী ছিল, অর্থধারী ছিল, আইয়ুব নবীর কথা তাদেরকে শুনতে ভালো লাগছিল না, যে ইনি কেন আমাদেরকে আমাদের ইচ্ছা মতো কাজ করতে দিচ্ছেন না, আমাদের ইচ্ছা মতো কেন চলতে দিচ্ছেন না। উনি যে এলাহি সংবিধান বলছেন, আমরা যদি সেগুলো ফলো করি, মেনে চলি, তো ছোট বড় গরিব সবাই একসঙ্গে এক জায়গায় এক প্ল্যাটফর্মে জমা হতে হবে, এক জায়গায় বসতে হবে। আর আমরা অর্থধারী,
আমাদের ধন দৌলত আছে, আমাদের পয়সা আছে, সম্মান আছে, গরিবকে যদি আমরা আমাদের পাশে দাঁড় করাই বা বসাই তো আমাদের সম্মান আঘাত পাবে। এই ধরনের মেন্টালিটি সেই সময় ছিল, আর আজও আছে। তো জানাবে আইয়ুব নবী এর বিরুদ্ধে বলছিলেন, তাই লোক ওনাকে পছন্দ করছিল না। যে বড়দেরকে, তাদের কথা হচ্ছে বড়দেরকে বড় থাকতে দাও আর ছোটদেরকে ছোট করে রাখো, যেটা এখন বর্তমান পলিটিক্স বা বর্তমান সমাজের মানে অন্যায় প্রণয়নকারীদেরও কথা, যে আমরা বড়, আমাদেরকে বড় থাকতে দাও, আর যারা গরিব তাদেরকে গরিব করেই রাখো, এতেই মঙ্গল। এই ধরনের মেন্টালিটি কিন্তু আজও চলছে। তো এর বিরুদ্ধে জানাবে আইয়ুব নবী বলতেন। তো বিভিন্নভাবে ওনাকে মেন্টালি টর্চার করা হতো, দুঃখ দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো। তো উনি আল্লাহর বান্দা ছিলেন, ধৈর্য ধরতেন, সবর করতেন। সবরে আইয়ুব বিখ্যাত কোরআনের মধ্যে যার জিকির হয়েছে। এক সময় উনি এই সমস্ত নিয়ে টেনশনে ভুগতে ভুগতে শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, আর ওনার পুরো শরীরে মানে ঘা হয়ে গিয়েছিল, দানা বাহির হয়েছিল, পোড়া বাহির হয়েছিল। আর এটা অনেক সময় মানে রশন ভাই, এটা একটা আল্লাহর পরীক্ষা, যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে। আল্লাহ অনেক সময় নিজের বান্দাদের ধৈর্যের পরীক্ষা নেয়, তাদের শারীরিক মানবিক বিভিন্নভাবে পরীক্ষা নেবে। তো এটা একটা বড় পরীক্ষা ছিল, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। জানাবে আইয়ুব নবী নিজেও আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রাব্বে আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে বিপদ ঘিরে নিয়েছে, সমস্যা আমাকে চারিদিক থেকে ধরে নিয়েছে, আমি নিরুপায় হয়ে গেছি, আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন। রাব্বে আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে দয়াময়। এত অসুস্থ হয়েছিলেন যে শেষে গ্রামবাসীরা ওনাকে গ্রামে আর থাকতে দেয়নি, ওনাকে জঙ্গলে ফেলে এসেছিল, যেটা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। ওনার একমাত্র স্ত্রী জানাবে রাহিমা বিবি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের স্বামীর সাথ দিয়েছিলেন। উনি বড় ধৈর্যধারী নারী ছিলেন, তাই উদাহরণ দেওয়া হয়েছে যে সুন্দর নেক নারী বা সুন্দর স্ত্রী যদি হতে হয় তো রাহিমা বিবির মতো হও। বিপদের সময় নিজের স্বামীকে ছাড়েননি। জানাবে আইয়ুব নবী অর্থধারী নবী ছিলেন, ওনার কাছে অনেক পয়সা ছিল, কিন্তু চিকিৎসা করতে করতে সব শেষ হয়ে গেল, ধন দৌলত সব। এমনকি ওনার বাচ্চারাও ওনার থেকে মানে দূরে চলে গিয়েছিল, বাচ্চারা অনেকে মারাও গিয়েছিল কষ্টের মধ্যে থেকে বা সহ্য না করতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেছিলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, উনি ধৈর্য তুলেছিলেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করেছিলেন। আর উনি 140 বছর বেঁচে ছিলেন রাতের মধ্যে। আল্লাহ পরে ওনাকে অধিক সন্তানও দিয়েছিলেন, যার মধ্যে জিকির হয়েছে ওনাকে 7টা ছেলে এবং আল্লাহ 7টা মেয়ে দান করেছিলেন। উনি ধৈর্য ছিলেন বলে। তো এখানে ওনার এই ঘটনা থেকে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়ার আছে। বালা মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলতে হবে। ইন্না মা'আল উসরে ইউসরা, সমস্ত সংকটের সমাধান আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। ইন্নাল্লাহ লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তো জানাবে আইয়ুব নবী যতটা উনি সহন করতে পারতেন, আল্লাহ ওনাকে সেই পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তো আমাদের মধ্যে সবাই চাষে নিজের জায়গায়, রশন ভাই, কাকে আল্লাহ কখন কিভাবে পরীক্ষা নেবে আমরা কেউ জানি না। ঠিক ঠিক, আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহর তরফ থেকে তার সমাধানের অপেক্ষা করতে হবে, নিজেরাও চেষ্টা করতে হবে। ধৈর্য দ্বারা মানে এনি হাতের উপরে হাত ধরে বসে থাকলাম যে এখন আল্লাহ সমাধান করে দেবে, সমাধান হবে না। নিজেরাও চেষ্টা করতে থাকতে হবে, যেটা কোরআন বলছে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ দিকে তুমি এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে আসবে। তুমি আল্লাহর একটু মদত করো, আল্লাহ তোমারও মদত করবে। মানে আল্লাহর কথা মেনে চলো, আল্লাহ তোমার কথা মেনে চলবে বা আল্লাহ তোমার কথা মানবে, যেটা আমরা বলি বা কোরআনের আয়াতের মধ্যে এটা বলেছে, ইন তানসুরুল্লাহ ইনসুরকুম উইসাব্বিত আকদামাকুম। তো এইভাবে জানাবে আইয়ুব নবী উনি দিনের কাজ করছিলেন, আল্লাহর পয়গাম দুনিয়াকে দিচ্ছিলেন। তো যারা দুষ্কর্মী বা পাপী ছিল, যেমন আজকের দুষ্কর্মী বা পাপীরাও মানে আল্লাহর ভালো বান্দাদের, নেক বান্দাদের, ওলি আউলিয়াদের কথা শুনতে চায় না, সেই সময় তারা শুনতে চায়নি। আর যেমন আজকের দুষ্কর্মীরা, পাপীরা, প্রভাবশালীরা, জালিমরা আল্লাহ নেক বান্দাদেরকে সবসময় ক্ষতি করার, আঘাত করার চেষ্টা করছে, তখনও সেটা করেছিল। যার একটি সুন্দর উদাহরণ জানাবে আইয়ুব নবীর জীবনী। দর্শক বিন্দু, আসলে আরেকটি ভয়েস মেল প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। মাসাইলে জিন্দেগি এখন অনেক সাধারণ মানুষও দেখছে, শুনছে, আর উভয়কে যেন একটা বিষয়কে বিনিময় করা হচ্ছে। সেই বিনিময়ের মতো আমি একটা প্রশ্ন রাখলাম। মাওলা ইমাম হোসেন 72 জনকে নিয়ে জানেন যে আমরা শহীদ হব, তবুও গেলেন। 72 জন শহীদ হলো, যাদের কাছে কয়েক হাজার ছিল তাদের কাছে
ইমাম হোসেন, মাওলা হোসেন, বাদশাহ হোসেন সমস্ত কিছু জানতেন যে আমি যাদের নিয়ে যাচ্ছি এরা কেউ ফেরত আসবে না। তবু তিনি গেলেন, শহীদ হলেন এবং বিজয় হলো কাদের? যারা শহীদ হলো তাদের। আল্লাহর একই বিচার, যারা হাজারে হাজারে এসেছিল তাদের বিবেক, মনসত্তা, সততা, মানবতা সব কি শেষ হয়ে গেছিল? কোনো কিছুই ছিল না। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, আপনার এই প্রশ্নের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শরীফ ভাই, আপনার সঙ্গে সঙ্গে আমাদের অন্য দর্শকবৃন্দদেরকেও বলতে চাই, বিনম্র অনুরোধ করতে চাই যে প্লিজ আপনারা প্রশ্ন করুন। বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদেরকে মানা করতে চাই, কারণ এটা হলে হয় কি, আমাদের অন্য দর্শক যাদের প্রশ্ন থাকে তাদের প্রশ্ন পেন্ডিং আমরা রাখার জন্য বাধ্য হয়ে যাই, এবং হয় কি আবার ওই প্রশ্নগুলো আগামী অনুষ্ঠানে আমরা নেওয়ার জন্য বাধ্য হই। সুতরাং আপনাকে বলতে চাই, বিনম্র অনুরোধ করতে চাই যে আপনারা বক্তব্যের জায়গায় যদি সরাসরি প্রশ্ন করেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় শরীফ ভাই, যেমন রওশন ভাই বললেন, আপনার কাছে বিশেষ করে এবং আমার অন্য দর্শকবৃন্দদের কাছে বহুবার আমরা অনুরোধ করেছি যে আপনারা শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন রাখুন, অল্প সময়ের মধ্যে নিজের কথা রাখুন, শুনতেও ভালো লাগবে এবং প্রশ্নের উত্তর দিতেও সুবিধা হবে। যদি আপনারা সেই নিজের জায়গায় বেশি সময় নেন, তো যেমন রওশন ভাই বললেন, অন্যরা নিজের সুযোগ হারিয়ে ফেলবে, অন্যরা সুযোগ পাবে না। তো একটু খেয়াল করবেন, রাগ করবেন না, এগুলো সকলের জন্য আমরা বলছি। এবারে আমার প্রিয় শরীফ ভাই, আপনি যে কথাটা বললেন, 100% বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা, মহাপুরুষরা কারবালার ঘটনা জানার, শোনার বা পড়ার পরে তারা একটাই কমেন্টস করেছে, একটাই জিনিস বলেছে, কারবালার ময়দানে ইমাম হোসেনের বিরুদ্ধে যারা এসেছিল তারা মুসলমান তো দূরের কথা, মানুষও ছিল না। সবাই বলেছে একই কথা, তারা মানুষ ছিল না। যদি তারা মানুষ হতো, তাদের মধ্যে যদি মানবতা থাকতো, হিউম্যানিটি থাকতো, তারা 6 মাসের শিশু পিপাসিত বাচ্চাকে পানির বদলে তীর মারত না। এ বিষয়ে আমি মুসলমানদের বিখ্যাত ইমাম সাহেব আলিমেদিন আবুল আলা মৌদুদি সাহেবের কথা আপনাদেরকে বলতে চাই। বিশ্ব কনফারেন্স বা মুসলমানদের একটি বড় সম্মেলন ছিল, সেখানে মুসলমানদের মধ্যে থেকে কিছু মোল্লা মৌলবীরা একটা প্রশ্ন তুলেছিল। কারবালার ঘটনা যখন সেখানে জিকির আসলো, তো প্রশ্ন তুলেছিল বা কথা বলল যে যখন সমস্ত সাহাবার ছেলেরা যারা বেঁচে ছিল বা সাহাবার ছেলেরা বেঁচে ছিল, তারা যখন এজিদের বায়াত করে নিয়েছিল, তো ইমাম হোসেন কেন বায়াত করেনি? এটা ওনার ভুল ছিল, ওনাকেও এজিদের বায়াত করে নেওয়ার দরকার ছিল, উচিত ছিল, তাহলে এই কারবালার ঘটনা হতো না, এই জুলুম ও অত্যাচার হতো না। তো এর উত্তরে জনাবে আবুল আলা মৌদুদি সাহেব উনি বলেছিলেন, প্রশ্ন এটা হওয়া উচিত না যে যখন সবাই বায়াত করে নিয়েছিল তো ইমাম হোসেন কেন বায়াত করেনি, বরং প্রশ্ন উল্টো হওয়া উচিত, যখন ইমাম হোসেন যিনি নবীর সন্তান, আহলে বাইত, সাহাবাদেরকেও যাদেরকে ফলো করার হুকুম দিয়ে গেছেন নবী বা কোরআনে যাদের ইতাআতের মহব্বতের হুকুম দেওয়া হয়েছে, সেই হোসেন যখন বায়াত করেনি তখন অন্যরা কি করে বায়াত করেছিল? এই ক্ষমতা, এই সাহস, এই জিনিস তারা কোথা থেকে পেল? ইমাম হোসেন সে নবীর সন্তান, সে যখন এজিদের বায়াত করেনি তাহলে অন্যরা কি করে বায়াত করেছিল? সবাইকে তো ইমাম হোসেনের পেছনে আসা উচিত ছিল, বাইকট করা উচিত ছিল। যখন ইমাম হোসেন বায়াত করছে না তো আমরাও বায়াত করব না। উল্টো কেন তোমরা বলছো? তোমার প্রিয় শরীফ ভাই, এরা নিষ্ঠুর, জালিম, ইতিহাসে এদের চেহারা জঘন্য হয়ে আছে। আর আজও সেই জুলুমের যারা সাথ দিচ্ছে, দুনিয়ার সামনে তারা লজ্জিত হচ্ছে। এর সুন্দর উদাহরণ আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা কি ধরনের লোক ছিল, কেমন জুলুম করছিল, এত সব কিছু অন্যায় হচ্ছিল তাও তারা চুপ ছিল সেই সময়। তো এখন ফিলিস্তিনে কি হচ্ছে দেখুন, আপনারা দেখছেন না? সে সময় তো মিডিয়ার যুগ ছিল না, সে সময় তো একটা জিনিস টেলিকাস্ট হচ্ছিল না। এখন তো একটা জিনিস দুনিয়ার সামনে আসছে, টেলিকাস্ট হচ্ছে, কিভাবে নির্দোষ শিশুদেরকে, নারীদেরকে, বিরুদ্ধদেরকে মারা হচ্ছে, তারপরও মুসলমানরা চুপচাপ দেখছে কিনা? তো সেই সময় যে সমস্ত জালিমের সমর্থকরা চুপচাপ ছিল, আজও সেই জালিমরা জুলুম করছে, আর জালিমের সেই সমর্থকরা মানে উম্মতে মুসলিম আর নবীর উম্মতের ইহুদিদের সাথ দিচ্ছে, নবীর উম্মতের খ্রিস্টানেরা খ্রিস্টানদের সাথ দিচ্ছে, নবীর উম্মতের
কুফফার ও মুশরিকিনদের সাথ দিচ্ছে। এটা আয়নার মতো, আপনারাও দেখছে, সবাই দেখছে। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কারা বলছে? যারা আহলে বায়তের অনুগামী, অনুসারী, যারা কখনো বাতিলের সামনে নতশির হয়নি, সেই ইমাম হোসেন আলাইহিস সালামের মান্যওয়ালা, সেই মাওলা আলীর মান্যওয়ালারা আজ জালিমদের সামনে দাঁড়িয়ে আছে, জুলুমের প্রতিবাদ করছে, মুসলিমদের সাথ দিচ্ছে আর জুলুমের বিরুদ্ধে বলছে। এটা আয়নার মতো। এখন বিশ্বের সমস্ত বিশ্বগুরুরা, ধর্মগুরুরা আমাদের সম্পর্কে এটা দেখছে এবং তারা বলছে যে সত্যি হকিকি মুসলমান যদি থাকে তো এরাই, আহলে বায়তের মান্যকারীরা, জাফরি বা হুসাইনি মুসলমান, এরাই হচ্ছে হকিকি ন্যায়পরায়ণ বা ইনসাফ পরায়ণ। এরা কখনো অন্যায়কে আশ্রয় দেয়নি আর জুলুম ও বাতিলের সামনে কখনো নতশির হয়নি। প্রশ্নবিন্দু সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কোথা থেকে কে কি লিখছেন বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকির দুটির ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক, খুব কমন, প্রায় আমরা সবাই অবগত যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর জিকির দুটোর ফজিলত উনি জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরজ শেখ ভাই, যেটা আমরা ইসলামিক আদবের মধ্যে বা অনেক দোয়ার বইয়ের মধ্যে পেয়েছি, লেখা আছে উক্ত জিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরামি, অতি সম্মানিত জিকির, আল্লাহর জুল জালাল সমস্ত সম্মানের মালিক যিনি, এই বাক্যের মাধ্যমে বা এই পদবী বা লাকাবের মাধ্যমে, আল্লাহর এই সিফাতের মাধ্যমে যখন আমরা আল্লাহকে স্মরণ করি তো আল্লাহ প্রসন্ন হন, আল্লাহ খুশি হন, রাজি হন। তো বলা হয়েছে যদি কেউ এই জিকির করে বা এই জিকির 110 বার, মাওলা আলীর নামের যে সংখ্যা যেটা বইয়ের মধ্যে লেখা হয়েছে, 110 বার এই জিকির পড়ে পানিতে ফু দিয়ে, রশন ভাই, ওই পানি যদি ঘরের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় চারিদিকে, বা এটা যদি ঘরে প্রতিদিন বিরত করা হয় 110 বার, তো এখানে রওয়ায়াতের মধ্যে বা ইসলামিক আদবের মধ্যে, আমালের বইয়ের মধ্যে যেটা লেখা হয়েছে, ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। জি। তারপরে সংসারে অভাব অনটন দূর হয়, তারপরে সংসারে অশান্তি দূর হয়, ঘরে শান্তি ও ভালোবাসা বাড়ে, অসুস্থতা দূর হয়, আল্লাহ সকল রোগ মুক্তি দান করেন, আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন, ঘর নেক ফেরেশতাদের উপস্থিতিতে পবিত্র থাকে এবং পরিবারের সুখ শান্তি ও মিলমিশ বাড়ে। এইগুলো কমন, এই জিকির করলে এই লাভ হবে। এছাড়া আরো অনেক জিকির বলা হয়েছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর তাসবিহ তাহলিল ও তাকদিস করতে বলা হয়েছে। তো এগুলো করলে আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়ে এবং আমাদের জবানের একটা প্রভাব পড়ে। তো আশা করি আমার প্রিয় ভাই, অল্প সময়ের মধ্যে যেগুলো বললাম, আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। তো মৌলানা সাহেব স্টুডিওতে এসেছেন, অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও আপনি আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, অথেন্টিক হাদিসের আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। সর্বদাই আপনি সকলের প্রশ্ন ক্লিয়ার করে তোলেন, বুঝিয়ে বলেন। আজকের এপিসোডে আপনি খুব সুন্দরভাবে একটা একটা জিনিস উল্লেখ করেছেন, যার মাধ্যমে অনেক কিছু হয়তো আমার দর্শকবৃন্দরা জানতে পারবে। আশা করি এইভাবে আপনিও যদি আমার সহযোগিতা করতে থাকেন তো আগামী দিনেও ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা আরো উত্তম থেকে উত্তম রূপে সুন্দরভাবে আমরা আমাদের দর্শকবৃন্দদের সামনে প্রচার করতে পারবো বা পেশ করতে পারবো। আপনাদের কাছেও অনুরোধ করব, আপনারা সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে গুরুত্ব দিন, আর ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট অ্যান্ড সুইট ভাবে, যেভাবে রশন ভাই বলেছেন, শর্ট অ্যান্ড সুইট ভাবে প্রশ্ন রাখুন। যেটা আমার মিজানুর রহমান ভাইয়ের মধ্যে আমরা দেখেছি, সবসময় উনি অল্প সময়ের মধ্যে সুন্দর করে প্রশ্ন রাখেন। তো অনুরোধ করব, শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করুন, আর সঠিক জিনিস নিজেরাও জানুন এবং অন্যদেরকেও জানার সুযোগ দিন। আপনার প্রশ্নের মাধ্যমে কত লোক যে শিক্ষা পাচ্ছে আপনারা জানেন না। আশা করি এইভাবে আমাদের সহযোগিতা করতে থাকবেন এবং আমাদের উভয়কে দোয়াতে স্মরণে রাখবেন। বিশেষ করে এই আমালের রাত, শবে মেরাজ,
দোয়ার রাত, মোনাজাতের রাত। আশা করি যখন আপনাদের জন্য, আপনদের জন্য দোয়া করবেন, আমাদেরকে, আমরা দুই ভাইকে বা আমাদের সাথী চ্যানেল উইনের সমস্ত কর্তাদেরকে বা আমাদের পুরো বোর্ড ডাইরেকশনকেও আপনারা দোয়াতে স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। অনুরোধ করছি, আপনাদের সকলকে বলতে চাই যে যখন আপনারা ইউটিউব চ্যানেলে চ্যানেল উইন বাংলা দেখবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না, শেয়ার করা এবং কমেন্ট করা ভুলবেন না। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল উইন বাংলা, মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।